আজকের গল্পে বলবো প্রকৃতির কথা, যাতে একটি গাছ একটি প্রাণ এই লেখাটি পাবে সার্থকতা। এক বহুমুখী সংস্থার আমন্ত্রণে একদিনের জন্য ওড়িশায় গেছিলাম। গন্তব্য ওড়িশার অষ্টরঙ্গা, যেটা ভুবনেশ্বর থেকে সড়ক পথে ৮৩ কিলোমিটার। গাড়ি আমাদের নামিয়ে দিল একটা নদী বাঁধে। রাস্তা থেকে অনতি দূরে রয়েছে ছোট্ট একটা নার্সারি। যে সংস্থা উপকূলবর্তী এলাকায় এই ম্যানগ্রোভ রোপণের কাজ শুরু করেছে, সেই ম্যানগ্রোভের চারাগুলো এই নার্সারিতে তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রোপণ করাই এই প্রজেক্টের উদ্দেশ্য। বর্তমানে আমরা যে অঞ্চলে রয়েছি, এই অঞ্চলে ম্যানগ্রোভ বনভূমি প্রাকৃতিক নিয়মেই ছিল, তবে তার অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সংস্থা আরও বেশি পরিমাণে ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করে ম্যানগ্রোভের অরণ্য বিস্তারের উদ্যোগ নিয়েছে। ম্যানগ্রোভের জঙ্গল দেখা বা তাদের সাথে পরিচিত হওয়ার পর আমরা এসে পৌঁছালাম নদীর ধারের এই তৃণভূমি অঞ্চলে। বর্তমানে এই জায়গাতেই ম্যানগ্রোভ রোপণ করার কাজ চলছে। অগভীর জলাভূমির বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট দূরত্বে ১ হাত করে গর্ত করা হয়েছে, যাতে একটা করে ম্যানগ্রোভ গাছ লাগিয়ে মাটি ভরাট করে দেওয়া হচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এক এক করে আমরা সবাই হাত লাগালাম। বৃক্ষরোপণ পর্ব শেষ করে আমরা ফিরে এলাম সেই নার্সারিতে। আলাপচারিতার পর এনারা আমাদের সবাইকে এক এক করে বরণ করে নিলেন এনাদের কালচারে। আমরা ম্যানগ্রোভ দেখতে গিয়েছি, সেখানে ম্যানগ্রোভ কোথায় লাগানো হচ্ছে, কীভাবে ম্যানগ্রোভের গাছ আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের প্রকৃতিকে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, সেটা দেখলাম, গাছ লাগালাম। আজকের গল্পের টাইটেল এরকমই হওয়া উচিত যে বৃক্ষরোপণের মাঝে গিয়ে ঘুরে নিলাম ওড়িশার একটা গ্রাম।